100 বছরের মধ্যে একজন মুজাদ্দিদ দুনিয়ার জমিনও আল্লাহ ফাটান ও জমানার একজন মুজাদ্দিদ যার নাম হয়ে থাকলো গিয়া মুল্লা আলী কারি সাহেব রহমতুল্লাহ রে মিশকাত শরীফের সরা করছেন মিরকাতুল মাফাতিহ মিশকাত শরীফ 703 নম্বর পৃষ্ঠা থাকলে এখন আমি খুলিয়ে চাই আমি জায়গা দেখাই দেব এই কিতাব মিশকাত শরীফের সরা মিরকাতুল মাফাতিহ ইয়ানি 11 নম্বর হাসিয়া 703 নম্বর পৃষ্ঠা 11 নম্বর কিংবা 8 নম্বর নুকতার মধ্যে হইতরা হাসিয়ার মধ্যে কিতাব রাইসুল ফাজিল ওয়াল ওয়ালি ওয়াল আদিল ওয়া কিয়ানুল মুতাআল্লিমি লিল মুআল্লিম মুস্তাহাবুল হুকা সুবহানাল্লাহ যুগ শ্রেষ্ঠ মুজাদ্দিদ জমানার 100 বছরের একজন মুজাদ্দিদ তাইন কইতরা উস্তাদ হল লাগিন আদিল বাদশাহ হল লাগিন আর কিতাব উস্তাদ লাগিন দাঁড়াইয়া সম্মান করতো মুস্তাহাব ও গয়রা মাকরু মাকরু পর্যন্ত না কইছেন মুস্তাহাব হুকা সুবহানাল্লাহ একটা দলিল দ্বিতীয়ত ইয়া থাকলো গিয়া মায়ার নবীজির শানো দাঁড়াইয়া তাজিমুল শহীদ যেটা আমরা সালাম দেই দেখুন এটা আসলেও দলিল তো বহুত দূর কি বাত হে দলিল দেখানি যাইব কোনো অসুবিধা নাই পৃথিবীর যত আইমায়ে কেরাম আছেন সমস্ত একমত যে মায়ার নবীজির উপরে আপনার যেটা আমরা সালাম ফরিয়ে থাকি এটার উপরে দ্বিমত নাই সমস্ত সাইরো মাযাবর আইমায়ে কেরাম একমত পোষণ করছেন যে এটা একটা মুস্তাহাব আমল এখন আমি আমার সংক্ষেপে আকলি দলিল যেটা মুনাসিব আকলের মাপ হইয়ার জান খাতিরে জমজম আইলো সেই জমজমার পানি যদি দাঁড়াইয়া খাওয়া মুস্তাহাব হয় জান খাতিরে আইলো খাতিরে তানে যদি উবাইয়া সালাম দিলে দাঁড়াইয়া তাতে কোনো অসুবিধা দেখা দেয়নি একটা মাত দ্বিতীয়ত মাহাতুয়ে থাকলো গিয়া উজুর পানি জমজমর পানি যে উদ্দেশ্য খাইবা পূরণ হয় আর কিলা খাইতাম বলে দাঁড়াইয়া বলে আরে যার খাতিরে যেটা আইলো এটার থেকে তো যেন খাতিরে এলো হেই না আরো বড় তো বুঝা গেল সুটল লাগিন দাঁড়াইয়া খাওয়া যদি মুস্তাহাব হয় শিফা হয় তাহলে মায়ান নবীজির লাগিন দাঁড়াইয়া সালাম দেওয়া তাজিমুর সহিত এটা আরো আওলা করিয়া আপনার মুস্তাহাবিব দরজার মধ্যে পড়ে হক্কা সুবহানাল্লাহ দ্বিতীয়ত ইয়া থাকলো গিয়া উজুর অবশিষ্ট পানি বইয়া খাই দিনে দাঁড়াইয়া খায় তো উজু নামাজ সবকিছু পাইলাম মায়ার নবীজির উসিলায় উজুর অবশিষ্ট পানি যদি দাঁড়াইয়া খাওয়া মুস্তাহাব হইয়া থাকে তাহলে জান খাতিরে উজু পাইলাম টানে দাঁড়াইয়া দিতে আসলে ওর কোনো অসুবিধা বাধা নাই 3 নম্বর আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ইয়া নবী সালামু আলাইকা ঘুরি ফিরিয়ে একটা অর্থ তো মায়ার নবীজির সালাম আমরা যেটা দেই সেটা যদি দেখিয়া না দেখিয়া যদি উবাইয়া দিতাম না পারি তাহলে আগামী কাল থেকে যারা এই মাতর উপরে দলিল দেন যে না দেখিয়া সালাম উবাইয়া দেওয়া জায়েজ নয় টান উপরে 2টা বার দিয়া যায় আর এগুন পালন করি নিবা বলে কোনটা 1 নম্বর হইলো এক মুমিন মুসলমান আরেক মুমিন মুসলমানের ঘরে যাওয়ার পরে তার উচিত হইয়া থাকলো গিয়া সর্বপ্রথমে সালাম দিত শরীয়তের মাস্তাওয়ালা রানী মাতিবা এখন করিমউদ্দিন আর ইগোরার মনে করেন যে কোনো রহিমা বা যারা আসেন বা যারা উকা গইয়া দরজা সিলকারি মারিয়া ভিতরে গফসপ কতরা এখন তারা গল্প কতরা বলিয়া গরর ভিতরে গল্প চলে তারা কতম চলে তাই বলিয়া আপনি বাইরে গিয়ে দাঁড়াইছেন সর্বপ্রথম শরীয়তের মাসলা মুসলমান হিসাবে আমরা কিতা দিতাম এখন তারা গরব বইয়া গল্প কর্তা হিসাবে সালাম দিতাম না নি গরব গল্প করুকা না করুকা যে কোনো অবস্থায় তারা দেখো আপনি দেখুন না দেখুন সালাম দিতা 1 দিন সাসিদ বইসলায়নি প্রশ্ন রাখিয়ে দিয়া যদি না দেখে সালাম দেওয়া নিষেধ নবীজিরে দাঁড়াইয়া তাহলে খাইল থেকে গড় গিয়া আরেক মুসলমানের গড় গিয়া উবাইয়া সালাম দিতে পারত কারণ শরীয়তের মাসলা এক জায়গা তোলা আরেক জায়গা হলা মদ আমেরিকার যাই দিলে বাংলাদেশ না যায়নি সব জায়গায় শরীয়তের মাসলা এক আইন আরেকটা দিয়ে 3টা গেল 4 নম্বর হইয়া থাকলো যারা মানুষ মারা যাওয়ার পরে রু বাইর হওয়ার পরে তারে লাশ ধরা হয় ময়্যত হাজির থাকে সামনে কিন্তু তারে হাজির ধরা হয় না কারণ তার জান নাই আর হে লাশ মুর্দা তো কবর জিগা যখন আমরা সালাম দেই 1 দিন তা আমরা কোন খেয়ে গিয়ে বইয়া আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি কইছিলাম নি এতে বুঝা গেল শরীয়তের মাস্তায়ও জায়েজ করে দিছে না দেখিয়া সালাম উবাইয়া দিতায় আর আমরা তো মায়ার নবীজিরে যেটা সালাম দিয়ার তাজিমে মহব্বতের মধ্যে দলিল লাগে না আগেও কইছিলাম মহব্বতে ওয়াইসুল করনিয়ে 32 দাগ ভাঙ্গি লইছেন একটা কোনটা যদি মারি দেন আপনি বেকলে আর দুঃখ পাইলে আর গুনাহ হয়ে যাব কারণ নিজরে কষ্ট দেওয়া শরীর এটা কোরআন শরীফে মানা আইছে নিষেধ আপনি দিতে পারবানি আপনি নিজে কষ্ট ফাঁসি লাগা মানুষ বা কোনো ইচ্ছা করে মরি যাওয়া ফুল থেকে ফড়িয়া আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ মাফ করুকা এটা মানুষের জানাজাত বালা মানুষ যাইন না মানে এটা হে ইচ্ছা করি আত্মহত্যা করছে না নি তো বুঝা গেল নিজের শরীর সুই দিয়া ইচ্ছা করিয়া দুঃখ দিবার লাগিন নিজের কষ্ট বুঝানি আপনার নিষেধ করা হইছে তে মায়ান নবীজির প্রেম প্রীতি
মহাব্বত ফরিয়া ওয়াইসুল কর্নিয়ে 32 দাঁত বাঙ্গুইন এখন ইনো ফতোয়া লাগাও না ওয়াইসুল কর্নিয়ে গুনার কাম করছেন কোকা না আউযুবিল্লাহ মহাব্বত এখন আচ্ছা শুনছেন মহাব্বত দলিল লাগেননি হ্যাঁ একটা জিনিস তোরা খেয়াল করতাম আল্লাহর উলুহিয়তের মধ্যে আল্লাহর ওয়াহদানিয়তের মধ্যে আল্লাহ লা শরীক আল্লাহর একত্ববাদের মধ্যে শরীক না হইয়া বাকি সকল ক্ষেত্রে নবীজির শান তারিফ করা জায়েজ তাতে কোনো অসুবিধা নাই হোক সুবহানাল্লাহ আল্লাহর খালি একত্ববাদের মধ্যে শরীক করতাম না তো আমরা কোনোদিন মায়ান নবীজির তারিফ করতে করতে আল্লাহর লগে নিয়ে লাগাই দেই ওইলা কোনোদিন হয়নি আর আমরা এলা কোনোদিন মাত আমরা মুখে দিয়ে আইতো না আল্লাহ আমরা মাফ করবা হক আল্লাহুম্মা আমিন কারণ আমি বরং ওখান প্রশ্ন করতে চাইমু আপনার কাছে আল্লাহর মাফ ফাসাদ এর লাগি নবীজির তারিফ করতে করতে সাইরাত নিয়া আরো যখন ফাসাদ তো পৌঁছি যায় তখন তুমি বাধা দাও এর মতলব তোমার কাছে আল্লাহর মাফ আছে হোক নাউজুবিল্লাহ আমি এটা পয়েন্ট বা করি যে মানুষ কইব নবীজির তারিফ বেশ করি লইলে আল্লাহ দ্বারও নিতরাগি শিরিক করি লইতরা তার কাছে আমার উল্টা ওটা প্রশ্ন থাকবো এর মতলব আল্লাহর মাফ তোর কাছে আছে আর যে আল্লাহর মাফ পাই লইছে ইগু আর নিঃসন্দেহ হয়ে আপনার মুমিন থেকে বার হয়ে যায় আল্লাহর মাফ আসেনি তো আল্লাহর মাফ আসেনি আল্লাহ সুজা মাত আল্লাহর মাফ কোনো বন্দার কাছে নাই আল্লাহ আজলি আল্লাহর কোনো মাফ বন্দার কাছে নাই এখন নবীজির তারিফ করতে যদি আল্লাহর দ্বারা নেওয়া যায় কেন হে মাফ পাইলাই তাহলে বুঝা গেল আল্লাহর মাফ পাইছে আমরা ও আল্লাহর প্রশংসা তারিফ করি যে আল্লাহর হদ নাই সীমা নাই আর ও মায়ার নবীজির তারিফ প্রশংসা করি যে মায়ার নবীজির নবুয়তের মধ্যে কোনো হদ সীমা নাই আর এটা কিতাবের লগে মিল খায়নি বিলো জিও মিল খায় মায়ার নবীজি ফরমাইতরা আমি কোন নবী অন্য কোন জিনিসে জানে না ইভেন তামাম আম্বিয়া কেরাম হলো আমি কোন নবী আমার হকিকত জানেন না হোক সুবহানাল্লাহ দৃশ্য পড়ে সাল্লাল্লাহ ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু